Welcome to MD Iman Channel. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই প্রতিবেদনে আমরা ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গোরক্ষা আইনের প্রভাব এবং এই সিদ্ধান্তগুলো কিভাবে একই সাথে হিন্দু কৃষক ও মুসলিম সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করছে তার একটি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করব। এই প্রতিবেদনটি পবিত্র কোরআনের আলোয় মানবিক বিবেকের নিরিখে এবং ইতিহাসের সাক্ষ্যের ভিত্তিতে রচিত হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে এবং শুভেন্দু অধিকারী 9 মে 2026 থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্ষমতায় আসার পরপরই তার সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করে। ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করা হয়। ভোটার তালিকা যাচাইয়ের নামে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং ঈদুল আজহার মাত্র 2 সপ্তাহ আগে 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ শুরু হয়। এই ব্যক্তির রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আসে। 2020 সালের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে মুসলিম অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত হতেন এবং কখনো মুসলিম বিরোধী বক্তব্য দেননি। 2020 সালের ডিসেম্বরে তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার বক্তব্যে আমূল পরিবর্তন আসে। এটি প্রমাণ করে যে তার মুসলিম বিরোধী অবস্থান কোনো আদর্শগত বিশ্বাস থেকে আসেনি, এটি সম্পূর্ণ রাজনৈতিক সুবিধাবাদ। ক্ষমতায় আসার আগে তিনি বিভিন্ন জনসভায় যেসব বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর। পহেলগাম হামলার প্রসঙ্গে তিনি মিডিয়ার সামনে 260 জন মুসলিমের লাশের দাবি জানান, যা সরাসরি একটি সম্পূর্ণ ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হত্যার আহ্বান। তিনি মুসলিম নির্বাচিত প্রতিনিধিদের বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দেন, যা ভারতের সংবিধানের 14 এবং 15 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তিনি কোনো প্রমাণ ছাড়াই 1 কোটি মুসলিম ভোটারকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেন এবং ডিসেম্বর 2025 সালে বাংলাদেশকে গাজার মতো শিক্ষা দেওয়ার হুমকি দেন। দ্য ওয়্যার পত্রিকার বিশ্লেষণ অনুযায়ী 2021 থেকে 2026 সালের মধ্যে তার বক্তৃতায় মুসলিমদের টার্গেট করার একটি সুপরিকল্পিত ধারা স্পষ্ট। ইন্ডিয়া হেট ল্যাবের তথ্য অনুযায়ী ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য 2023 থেকে 2024 সালের মধ্যে মাত্র 1 বছরে 14% বৃদ্ধি পেয়েছে। পবিত্র কোরআন এই পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দেয়। সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে ছুটো না, কারণ কান, চোখ এবং হৃদয় সব কিছুর হিসাব দিতে হবে। এই আয়াত সেই রাজনীতিবিদদের জন্য একটি সতর্কবার্তা যারা কোনো প্রমাণ ছাড়াই কোটি কোটি মানুষকে বিদেশী বা শত্রু বলে চিহ্নিত করেন। আল্লাহ তাআলা আরও বলেছেন যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ তৈরি করে তারা শয়তানের পথে চলে। এবার আমরা গোরক্ষা আইনের প্রভাব বিশ্লেষণ করব, যা একই সাথে হিন্দু কৃষক ও মুসলিম সম্প্রদায় উভয়কেই আঘাত করেছে। ঈদুল আজহার মাত্র 2 সপ্তাহ আগে জারি করা এই নোটিশে গরু, মহিষ ও বাছুর জবাইয়ের আগে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় পঞ্চায়েতের যৌথ সুস্থতা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এই সনদ কেবল তখনই পাওয়া যাবে যখন প্রমাণিত হবে যে পশুর বয়স 14 বছরের বেশি বা সে স্থায়ীভাবে অকেজো। সবচেয়ে মর্মস্পর্শী বিষয় হল, এই আইনের সবচেয়ে বড় শিকার হলেন হিন্দু কৃষক ও পশুপালকরা। পশ্চিমবঙ্গে গবাদি পশু পালন ও বাণিজ্যের প্রায় 80% হিন্দু কৃষকদের হাতে।
বিরোধী দলের এমএলএ নৌশাদ সিদ্দিকী জানিয়েছেন যে এই কৃষকরা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে গরু মোটা তাজা করেন এবং ঈদের মৌসুমে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রি করে সেই টাকা পরিশোধ করেন। ভারতের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী একজন দুগ্ধ কৃষকের মুনাফার ৪৭% আসে বৃদ্ধ গাভী বিক্রি থেকে। এখন বাজার বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দু নারী কৃষকরা কান্না জড়িত কণ্ঠে বলছেন, মুসলিমরা আমাদের ক্ষতি করে না, আমরা গরু পালি, তারা কিনে, বিজেপি কেন আমাদের বিক্রি করতে দিচ্ছে না? একজন হিন্দু পশু ব্যবসায়ী জানিয়েছেন তিনি ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে পশুপালন করেছেন, কিন্তু রাতারাতি বাজার ধ্বংস হয়ে গেছে। একটি বৃদ্ধ গরু রক্ষণাবেক্ষণে দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হয়, যা একজন প্রান্তিক কৃষকের দৈনিক আয়ের সমান বা বেশি। মানবাধিকার বিশেষজ্ঞ কীর্তি রায় সতর্ক করে বলেছেন যে কোনো রূপান্তর ব্যবস্থা ছাড়া কঠোর প্রয়োগ ঠিক সেই নিম্ন আয়ের গ্রামীণ হিন্দু সম্প্রদায়কেই আঘাত করবে, যাদের বিজেপি রাজনৈতিকভাবে তৈরি করার চেষ্টা করেছে। মুসলিম সম্প্রদায়ের জন্য এই আইন ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করেছে। ঈদ উল আজহায় কোরবানি একটি পবিত্র ধর্মীয় ইবাদত। পবিত্র কোরআনে সূরা মায়েদার প্রথম আয়াতে আল্লাহ তাআলা চতুষ্পদ গবাদি পশু হালাল করেছেন এবং সূরা ইখলাসের শিক্ষা অনুযায়ী কেউ আল্লাহর হালাল করা বিষয়কে হারাম করার অধিকার রাখে না। ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদও প্রতিটি নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে। এই প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম ঈদ উল আজহার আগে মুসলিমদের হিন্দু ভাইবোনদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য স্বেচ্ছায় গরু কোরবানি না দিয়ে ছাগল বেছে নেওয়ার অনুরোধ করেছেন। এটি ইসলামের প্রকৃত চরিত্রের প্রতিফলন, যেখানে প্রতিবেশীর অনুভূতির প্রতি সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হই। শুভেন্দু অধিকারী যে হিন্দুত্বের নামে এই রাজনীতি করছেন, তা কি প্রকৃত হিন্দু ধর্মের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? ঋগ্বেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সবাই মিলেমিশে চলো এবং সবার মনের চিন্তা এক হোক। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি সকল প্রাণীকে সমানভাবে দেখি এবং আমার কাছে কেউ কম প্রিয় নয়, কেউ বেশি প্রিয় নয়। উপনিষদের বাণী বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র পৃথিবী একটি পরিবার। অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই সব শিক্ষার আলোয় দেখলে বোঝা যায় যে শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ব প্রচার করেন তা প্রকৃত সনাতন ধর্মের বিকৃত রাজনৈতিক সংস্করণ। হিন্দু ধর্মের অন্যতম বড় প্রবক্তা স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালের শিকাগোতে বলেছিলেন, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ বংশধর ধর্মান্ধতা এই সুন্দর পৃথিবীকে দীর্ঘকাল ধরে দখল করে রেখেছে। সেই স্বামী বিবেকানন্দের উত্তরসূরি দাবিদারদের রাজনৈতিক আচরণ তার শিক্ষার সম্পূর্ণ বিপরীতে। এখন সামাজিক মাধ্যমে একটি পুরনো ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজে গরুর মাংস খেয়েছেন। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি চরম দ্বিচারিতার উদাহরণ। নিজে গরুর মাংস খেয়ে অন্যদের গরু জবাই থেকে বিরত রাখার চেষ্টা করা প্রমাণ করে যে এটি ধর্মীয় আবেগের বিষয় নয়, এটি সম্পূর্ণ রাজনৈতিক হাতিয়ার। এই পুরো পরিস্থিতির পরিণতি কি? একদিকে হিন্দু কৃষকরা কাঁদছেন কারণ তাদের জীবিকা ধ্বংস হচ্ছে, অন্যদিকে মুসলিম সম্প্রদায় ভয় ও আতঙ্কে দিন পার করছেন। দলিত ও আদিবাসী সম্প্রদায়, যাদের জন্য গরুর মাংস ছিল সস্তায় পুষ্টির সবচেয়ে কার্যকর উৎস, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মাংস ও চামড়া শিল্পে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক, যাদের অধিকাংশই দলিত ও মুসলিম, তাদের কর্মসংস্থান বিপন্ন হচ্ছে। এই সংকটে লাভবান হচ্ছেন শুধুমাত্র বিজেপি নেতারা, কারণ তারা এই বিভেদকে ভোটের সম্পদে পরিণত করছেন। বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে। খুলনা জেলা ইমাম পরিষদ মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই পরিস্থিতিকে ধর্মীয় সংখ্যালঘু ও দলিতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বৈষম্যের হাতিয়ার বলে চিহ্নিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে মৌলিক মানবাধিকার লঙ্ঘন বলেছে। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি একটি জাতিকে অন্য জাতি দ্বারা প্রতিরোধ না করলে পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়ত। আজ পশ্চিমবঙ্গে যা ঘটছে তা একটি বড় সতর্কবার্তা। যখন কোনো নেতা ধর্মকে বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তখন শেষ পর্যন্ত সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়। হিন্দু কৃষক কাঁদেন, মুসলিম পরিবার ভয়ে থাকেন, দলিত শ্রমিক কাজ হারান এবং সমাজের শান্তি বিনষ্ট হয়। ইসলামের দৃষ্টিতে সকল মানুষের জীবন ও মর্যাদা সমান। আল্লাহ তাআলা মানুষকে জাতি ও গোত্রে বিভক্ত করেছেন পরিচিতির জন্য, শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণের জন্য নয়। যে রাজনীতি মানুষের ধর্মীয় পরিচয়কে বিভেদের অস্ত্র হিসেবে ব্যবহার করে, সে রাজনীতি না হিন্দু ধর্মের শিক্ষার অনুসারী, না ইসলামের শিক্ষার অনুসারী, না ভারতীয় সংবিধানের মূল্যবোধের অনুসারী। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারতের সকল মানুষকে, হিন্দু হন বা মুসলিম হন বা যে ধর্মেরই হন, শান্তি ও নিরাপত্তায় রাখুন। আমরা দোয়া করি যে অসহায় হিন্দু কৃষকদের জীবিকা ফিরে আসুক, মুসলিম পরিবারগুলো ভয়মুক্ত জীবনযাপন করতে পারুক এবং দলিত শ্রমিকরা তাদের কর্মসংস্থান ফিরে পাক। আমরা দোয়া করি যে সত্য ও ন্যায় বিচারের জয় হোক এবং বিভেদ ও ঘৃণার রাজনীতির পরাজয় হোক। আমিন।